জয়পুরহাট সীমান্তবর্তী সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজিবির মতবিনিময় সভা। বর্তমান বিরাজমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে দুর্বৃত্ত কর্তৃক সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর, দোকান-উপাসনালয়ে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট, ডাকাতি ও হত্যার ঘটনায় আজ সোমবার জয়পুরহাট ৫ বিবি ধলাহার ইউনিয়নে সিংপাড়া গ্রামে রাধা গোবিন্দ মন্দিরে বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোজাম্মেল হক। বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফ কর্নেল হামিদ উদ্দিন, বিজিবি এমএস, পিএসসি। বিশেষ অতিথি ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহ আলম, পাগলা দেওয়ান বিওপি কমান্ডার সুবেদার কাজী মেহেদি হাসান, পুরোহিত শ্রী ক্ষিতিশী চন্দ্র, আদিবাসী নেতা রুমেন হেমব্রম, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী স্বপন সিং, আব্দুল আল নোমান, মন্দির পূজারী পিয়াসী রানী, শ্রী অনিল সিং, ধলাহার ইউনিয়ন বিএনপির সম্পাদক সাবু মাস্টার ও আতোয়ার রহমান প্রমুখ। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আরমের প্রতিবেদনে। সকাল দুপুর সন্ধ্যা, তো যেদিন শেখ হাসিনা পদত্যাগ করেন সেই দিন বৈকালবেলা এদিক দিয়ে যেভাবে ভটভটি ভ্যান মোটরসাইকেল নিয়ে লোকজন গেল এবং ফেরার পথে এখানে খুব টার্গেট করে, এটা মন্দির নাকি? তখন তো আমরা খুব আমাদের ভয় যে একশো কোন আজকে কিছুটা পরে আমাদেরকে আমরা ওই হিন্দু পাড়া একটু শুনছি, আমি সঙ্গে সঙ্গে ওখানে গেছি, তাই ওনাদের বলে আসছি, আশ্বস্ত করে আসছি যে আপনাদের কোনো সমস্যা হলে আমার নাম্বার নেন, কথা বলবেন, আমি আপনারা যদি পারেন বান্ধে রাখবেন, না পারলে আমাকে জানাবেন, আমি আমার লোকজন নিয়ে আসি, আমরা ব্যবস্থা নিব। আতোয়ার ভাই যে বললো, ওনার ভাইতে একটু হামলায় হয়েছে, উনি ওই ওয়ার্ডের নেতা। এই সঙ্গে সঙ্গে আমি এইটুকু বলতে চাই, স্যার 19 বছর ধরে চেয়ারম্যানই করছে। এই গত কয়েকদিন আগে এখানে কি বলে এটা হরিবাস, স্যার 3 দিন ব্যাপী। আমি 3 দিনে এসেছি, লাস্ট একটি কাজ করে গেছি, যারা প্রত্যেক দিন নাকি খাওয়াতে হয় কি করে। আমি ওই যে আমাদের বলাই মর্ম আছে কালিদাসের রাজ্য, তার সঙ্গে এখানে ঘোষণা দিয়ে গেছি আগামীতে যে হরিবাসর হবে সম্পূর্ণ চাউল আমরা বহন করব। এইভাবে স্যার আমরা সেই ঘটনা দিয়ে আমি কথা বাড়াবো না, এইটুকু বলবো, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা যেটা রাজনৈতিক কারণ ছাড়া আর কোনো ঘটনা ধরার নাই, ইনশাআল্লাহ স্যার হবে না। যেহেতু বললেন আমরা একটু অংশগ্রহণ করলাম, ঠিক আছে স্যার। তার সাথে সাথে আমি আপনাদের সাথে শরীর হলাম, যদি এরা কাজ শুরু করে আমি অগ্রিমের ব্যবস্থা করে দেব। ওনারা বোধ করতেছেন না, তো এইটা আমার কাছে খুব ভালো লাগলো। আমার কাছে মনে হচ্ছে যে আস্তে আস্তে আমরা সবাই আমাদের মধ্যে অজানা শঙ্কা, যেটা কি হবে, কি হতে পারে, কি যেন একটা কিছু একটা ঘটে যাচ্ছে, এই শঙ্কাটা এখন অনেকটা কমে গেছে। আমি জানি না আপনাদের মধ্যে কেমন, এই এলাকায় শঙ্কা আছে? সবাই ভালো আছেন আপনারা? আগের মতো আছেন? হ্যাঁ, হাসি মুখে আছেন? কোনো অসুবিধা নাই? যাক, এটা শুনে খুবই ভালো লাগলো। তো আমার কাছে মনে হচ্ছে আমরা অন্য জায়গায় অনেক কিছু ইন্টারনেটে দেখি বা ইউটিউবে বিভিন্ন জায়গায় ছবি ভিডিও এগুলা দেখে হয়তো আমাদের অনেক মন খারাপ হতে পারে, অমুক জায়গায় একটা এরকম হচ্ছে, আরেক জায়গায় একটা ওরকম হচ্ছে, কিন্তু আসলে এর অনেক কিছুই সত্য না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আসলে ভালো আছেন কিনা সেই জিনিসটা আমার জানা দরকার, দেখা দরকার। তো আমি দেখে গেলাম যে আমি আমার নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি, আপনাদের হাসি মুখগুলো দেখতে পাচ্ছি, এটা দেখে আমার হৃদয়টা ভরে গেল, আত্মবিশ্বাসী হলাম, আশান্বিত হলাম যে না, আমরা আমাদের হিন্দু মুসলিম ভাই ভাই আমরা যেভাবে ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা সেভাবেই আমরা আমাদের বাকি জীবন এখানে এভাবে অতিবাহিত করতে চাই। এইটা এই বাংলাদেশের যে ভূখণ্ডে আমরা বসবাস করছি, এটা আপনাদের জায়গা, এটা আপনাদের বাপ দাদার এলাকা, এটা আপনারা এখানকার ভূমিপুত্র, অরিজিনাল আপনারা। সেইখানে কোনো ধরনের মন খারাপ করে থাকা, মন ছোট হয়ে থাকা, যে আমরা হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মের লোক, কি জানে কি হবে, এরকম আমি মনে করি আপনারা মনে করবেন না।